পৃথিবীতে কত দিনই বা বেঁচে থাকবো আর। 19 বছর পর জানা গেল তাহসানের আলো গান কাকে নিয়ে লেখা। সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে আক্ষেপ করে বললেন, শুধু বুঝে নিবেন নামটা আমি উল্লেখ করতে চাই না কার জন্য আলো গানটি গিয়েছি। আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, ভিউয়ার্স, 19 বছর পর আলো গানটি কাকে নিয়ে লিখেছেন তা শুনলে আপনারও কষ্ট লাগবে। তাহসানের কাছে জানতে চাওয়া হয়েছিল তার বহুল আলোচিত এই গান সম্পর্কে। তাহসান বললেন, আলো গানটি 2006 সালে লেখা। তখন আমি বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে ফেলতাম, সেই অন্ধকারে জোছনা দেখতাম। তখন কবি কবি একটা ব্যাপার ছিল আর কি। তখন আমার মা মাঝে মধ্যে ঘরে ঢুকে বলতো, তোর কি সমস্যা, সারাদিন চাঁদের দিকে তাকিয়ে থাকিস কেন? চাঁদের সঙ্গে অনেক আগে থেকে আমার একটা টান ছিল। প্রত্যেকেরই থাকে প্রকৃতির সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার। আমিও প্রকৃতির সঙ্গে অর্থাৎ চাঁদের সঙ্গে স্থায়ীভাবে যোগাযোগ তৈরি করতাম। তখনই ইচ্ছা ছিল যে কিছু একটা লিখব। ব্যক্তিগত ঘটনা থেকে এই গানের উৎপত্তি জানিয়ে তাহসান বলেন, এই গানটি যখন লেখা হয় সেটা আমার একটা পার্সোনাল স্টোরি। কাউকে কখনো বলিনি, হয়তো পুরোপুরি বলতেও পারবো না, তবে কাছাকাছি যাই। আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন কিন্তু যে মর্মটা সেটা হারিয়ে ফেলি আস্তে আস্তে। আপনি হৃদয়ের গভীর থেকে যদি কোনো জিনিস চাচ্ছেন, এটা যদি দূর থেকে অ্যাপ্রিসিয়েট করেন আর ওটা যদি না পান, তাহলে ওই অনুভূতিটা সারা জীবন থেকে যায়। চাঁদের আলোটা রূপক অর্থে সেই অনুভূতি। আমি তাকে অনেক ভালোবাসি আর আমি তাকে পাবো না, এই অনুভূতিটা ধারণ করি বলেই প্রেমটা সারা জীবন থেকে যায়। আমাদের পছন্দের সবচেয়ে প্রিয় জিনিসটা যদি পেয়ে যায় তখন কিন্তু কদর করতে পারি না। জনপ্রিয় এই গায়ক উদাহরণ টেনে বললেন, আমি সবসময় ভাবতাম আমার লিভিং রুমে যদি একটা পিয়ানো থাকতো তাহলে হয়তো প্রতিদিন 3-4 ঘন্টা বাজাতাম। কিন্তু দেখেন, আমার লিভিং রুমে পিয়ানো আছে, আমি কিন্তু প্রতিদিন বাজাই না। ঠিক ওই সেন্সটাই একটা স্পেসিফিক ঘটনা থেকে আমার মাথায় এসেছিল, সেটা হয়তো বলতে পারছি না। একটা জিনিসের উপর আমার ইমোশন এসেছিল, যেহেতু আমি সেই ইমোশন এক্সপ্লোর করতে পারবো না, ওটাই আমার বুকের ভেতরে ধরে রেখেছিলাম। আমরা প্রতিটা মানুষই মনে হয় ওটা করি। সবাই হয়তো আমার সেই গানে জিনিসটা ফিল করতে পেরেছে। চাঁদকে আমরা দেখতে পাই কিন্তু কখনো নিজের হবে না। তবে কি মিথিলাকে নিয়ে এই গানটি লিখেছিলেন? এখনো কি কষ্ট হয় মিথিলার জন্য? তার কথা শুনে তো এমনই মনে হচ্ছে।